21শে ফেব্রুয়ারি সকালবেলা আমরা হোটেল থেকে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার অন্য অংশটি দেখতে। তার মধ্যে পড়ে গড়পঞ্চকোট। এই মন্দিরের ইতিহাস বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাবে, তাই আমি আর বললাম না। টেরাকোটা স্থাপত্যশৈলীর এই মন্দির আসলে রাধা মাধবের মন্দির। মন্দিরে গিয়ে দেখি সেখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে। আমরাও আমাদের মতো পোস্ট ওয়েডিং ফটোশ্যুট করে সামনের দিকে এগিয়ে চললাম। এই মন্দিরটা আসলে একটি গড়ের অংশবিশেষ। গড়ের ধ্বংসাবশেষটা দেখতে আমরা এগিয়ে চললাম। সামনে গিয়ে দেখলাম একটি রিসর্ট। রিসর্টের ভেতরে প্রবেশাধিকার পেলাম। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে আমরা পেছনের দিকে আসলাম। রিসর্টের পেছনের দিকে একটি জঙ্গল আছে। জঙ্গলটা বেশ সুন্দর। জঙ্গলের পরেই পাহাড়। রিসর্টের ভেতরে অনেকটা ফাঁকা জায়গা, বেশ সুন্দর। একটি দোলনাও আছে। সে দোলনায় আমার স্ত্রী, আমার বোন চড়তে থাকলো। পাহাড়ের পাদদেশে একটি দোলনায় বসে পাহাড় দেখার আনন্দ সত্যিই আলাদা। এই পাহাড়ের জঙ্গলে বসন্তের পরিবেশটা ছিল অনন্য। বর্ষাকালেও হয়তো খুব সুন্দর পরিবেশ হয়। একটি বাগান বিলাসের ঝাড় আমাদের মুগ্ধ করেছিল। তার সামনে ছবি তুলতে ভুললাম না। রিসর্টের পেছনে যে জঙ্গলটি আছে সেটি বেশ গভীর। সেখানে নানান পাহাড়ি গাছপালা জঙ্গলটিকে লাবণ্যময়ী করে তুলেছে। দেখলে মনে হয় অনেকটা ডুয়ার্সের জঙ্গল। যদি বর্ষাকাল হতো তাহলে সেটিই মনে হতো। এই জঙ্গলটি আমার এত ভালো লেগেছে, মনে হয় বর্ষায় একবার যাব। বসন্তে যখন এত সুন্দর রূপ, বর্ষায় না জানি কত লাবণ্যময়ী হবে। এই রিসর্টের ভেতরেই একটি ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারটা বেশ উঁচু। সেই টাওয়ার থেকে দূরের জঙ্গল, পাহাড়, দূরের গ্রাম ও গড়পঞ্চকোটের সমস্ত গড়টি ভালোভাবে দেখা যায়। আমরা সকলে সে ওয়াচ টাওয়ারের উপরে উঠে চারিদিকের দৃশ্যটি দেখতে লাগলাম। বেশ দূরের জিনিস দেখা যাচ্ছিল। অসাধারণ সুন্দর একটি পরিবেশ, অসাধারণ সুন্দর একটি দৃশ্য। টাওয়ারের উপর থেকে গড়ের ধ্বংসাবশেষ ও রাধা মাধবের মন্দির দেখতে বেশ ভালো লাগছিল। মন্দিরের পিছনে পাহাড়ের পাদদেশে একটি পুকুরও রয়েছে। আমরা সেখানে একটি বাচ্চা ছেলের থেকে হাতে বোনা ফুলের একটি তোড়া কিনে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়টা খানিকটা উঁচু। সেখানে কয়েকজনকে দেখলাম ট্রেক করে পাহাড়ের মাথায় উঠতে। পাহাড়ের মাথায় একটি মন্দিরও রয়েছে। অবশ্য মন্দিরের পাদদেশেও একটি রিসর্ট ও একটি মন্দির রয়েছে। আমরা ঠিক সন্ধ্যার আগে পৌঁছেছিলাম বলে পাহাড়ের মাথায় উঠতে পারিনি, তবে বেশ খানিকটা উঠেছিলাম। সেখান থেকে দূরের গ্রামগুলো দেখা যাচ্ছিল। অসাধারণ সুন্দর একটি পরিবেশ। দূরের গ্রামগুলো যেন মুক্তোর মতো লাগছে। পাহাড়ে বসন্তে ফোটা ফুলের গন্ধ আমাদের মনকে মুগ্ধ করে দিয়েছিল। আমাদের অনেকেরই ইচ্ছা ছিল যে পাহাড়ের মাথায় উঠব, কিন্তু মা রাজি হলো না, কারণ সন্ধ্যা হয়ে আসছে, এরপরে ট্রেনও আছে। আমরা সেই পাহাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি তুলে আবার ফিরতি পথে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে এই পাহাড়টিকে দেখতে খুব সুন্দর লাগে। এখানেই সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের শুটিং হয়েছিল। পাহাড়ের উপর দিকে দেখলে মনে হয় যেন একটাই পাথর, সেখানে কোনো গাছপালা নেই। নিচের দিকেই বেশ কিছু পর্ণমোচী বৃক্ষের আধিক্য দেখা যায়। আমরা পথ ঘুরে সামনের দিকে জয়চণ্ডী পাহাড়ের ঠিক নিচেই একটি রিসর্টে গেলাম। এই রিসর্টটি অসংখ্য ফুলের গাছ, বাগিচা, দোলনা, বসার জায়গা দিয়ে সাজানো। অনেকে সেই রিসর্টে না থেকেও সেখানে ছবি তোলার জন্য ভিড় জমিয়েছে। আমরা রিসর্টের একদিকে গিয়ে দেখলাম একটি সুন্দর বসার জায়গা। সেখান থেকে জয়চণ্ডী পাহাড়ের বেশ কিছু অংশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। রিসর্টের ভেতরেই পাহাড়ের ধাপ বরাবর অসংখ্য বাগান বিলাস ও গোলক চাপা ফুলের আধিক্য দেখা যায়। এবার আর দোলনার লোভটি সামলাতে পারলাম না। আমরা সকলেই চড়ে বসলাম। ফেরার পথে আমরা রঘুনাথপুর হয়ে পুরুলিয়া স্টেশনে ফিরেছিলাম। যেটা বলা হয়নি সেটা হলো এই যাত্রাপথে আমরা মুখোশ গ্রাম, বরন্তী লেক, কাশীপুর রাজবাড়ি দেখেছিলাম। বীরভূম সীমান্তেও একটি বাঁধ দেখার কথা ছিল, কিন্তু বহু দূর হয়ে যাওয়ার কারণে সেখানে আর যাওয়া হয়নি, কারণ সেই রাত্রেই আমাদের ফেরার ট্রেন ছিল। সব মিলিয়ে পুরুলিয়া ছিল জমজমাট।